একদিকে রয়েছে পাকিস্তান আর চীন, অন্যদিকে বাংলাদেশ। এতদিনের সবথেকে ভালো বন্ধুত্ব ছিল বাংলাদেশের সঙ্গে। তবে আমরা জানি যে অগস্টের পর, মানে 2024-এর অগস্টের পর থেকে সেই সম্পর্ক অনেকটাই তলানিতে ঠেকেছে। এই তিন প্রতিবেশী দেশের থেকে ক্রমশই বিপদের আশঙ্কা বাড়ছে ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিংও সেনার একটি অনুষ্ঠানে গিয়ে সরাসরি বলেছিলেন, কোনো অবস্থাতেই নিশ্চিন্তে থাকা যাবে না, আত্মতুষ্টিতে ভুগলে চলবে না, সর্বদাই কড়া নজরদারি রাখতে হবে প্রতিবেশী দেশগুলির কার্যকলাপের উপর, বিশেষ করে সীমান্তবর্তী যে এলাকাগুলি রয়েছে। এবার চীন বাংলাদেশ বর্ডারে গোপন বিমান ঘাঁটির স্যাটেলাইট ছবি সামনে এসেছে। প্রসঙ্গত, এই বিমান ঘাঁটিগুলি কিন্তু আগেও ছিল, এমনটা নয় যে নতুন করে বিমান ঘাঁটি তৈরি করা হয়েছে। কিন্তু সম্প্রতি ভারতীয় বায়ুসেনার এই বিমান ঘাঁটিগুলিকে আপগ্রেড করা হয়েছে। কিন্তু হঠাৎ করে এই এতদিন পর এই তৎপরতা কেন? চীন বাংলাদেশ বর্ডারে এই বিমান ঘাঁটিগুলিকে আপগ্রেড করার দরকার পড়ল? তার পিছনে একটা বড় কারণ রয়েছে। অপারেশন সিন্দুরের পর ভারতীয় সেনার শৌর্য ও বীরত্বের যে পরিচয় পাকিস্তান, চীন, বাংলাদেশ পেয়েছে, তাতে কিন্তু তারাও হাত গুটিয়ে বসে থাকবে না। তারাও তাদের যে প্ল্যান সেটা চেঞ্জ করবে। আর তাই নিজেদের ফাইটার জেট, মিসাইল, ড্রোন, বিমান ঘাঁটি সবকিছুই আপগ্রেড করছে ভারতীয় সেনা। এসবের জন্য জরুরি ভিত্তিতে বরাদ্দ করা হয়েছে বাড়তি বাজেটও। স্যাটেলাইট ছবি থেকে জানা যাচ্ছে, চীন বাংলাদেশ সীমান্তের কাছে অবস্থিত দুটি গুরুত্বপূর্ণ বিমান ঘাঁটি ব্যাপকভাবে উন্নত করছে ভারত। দুটোর মধ্যে একটা কিন্তু রয়েছে পশ্চিমবঙ্গে আর একটা আসামের ডিব্রুগড়ে। আমরা আসামের ডিব্রুগড়ে যে বিমান ঘাঁটিটি রয়েছে চাবুয়া, তার স্যাটেলাইট ইমেজ হাতে পেয়েছি, আগের ছবি এবং পরের ছবি, 2021 সালের মার্চ মাসের ছবি এবং তার পাশাপাশি 2024 সালের মার্চ মাসের ছবি। এই দুটো ছবি এবার আপনাদেরকে একটু দেখাই, এই দিকে আসুন। এইটা হচ্ছে চাবুয়া এয়ারবেস, তার যে বিমান ঘাঁটি তার ছবি। সালটা একবার দেখাবো এবং মাসটাও দেখাবো, মার্চ 2021 আগের ছবি, দেখুন। এবং পরের ছবিটাও দেখাই, মার্চ 2024, এই মুহূর্তে যে ছবি রয়েছে সেই ছবি। দুটো ছবি যদি একটু বড় করে দেখাই, অনেক জায়গায় পরিবর্তন হয়েছে। এবার কোন কোন জায়গায় পরিবর্তন হয়েছে দেখুন। এই যে পুরনো ছবি, মানে 2021-এর মার্চের যে ছবি, তাতে মাত্র 4টে জায়গা আমরা দেখতে পাচ্ছি। রানওয়ের ছবি দেখা যাচ্ছে, এই যে মাঝখানে রানওয়ে রয়েছে। মিলিটারি যে অ্যাপ্রন, সেই জায়গাটা দেখা যাচ্ছে। সিভিলিয়ান যে টার্মিনাল, সেই জায়গাটা দেখা যাচ্ছে। পাশাপাশি দেখা যাচ্ছে আগের যে মিলিটারি অ্যাপ্রন, মানে এই সাইডটা রয়েছে মিলিটারি অ্যাপ্রন দুটো, এই যে দুটো জায়গা দেখা যাচ্ছে। এবং এই সাইডে রয়েছে রানওয়ের ছবিটা এবং সিভিলিয়ান টার্মিনালের ছবিটা। তবে এবার বর্তমানের ছবিটা দেখাই, দেখুন অনেকটা পরিবর্তন হয়ে গেছে। এখানে 4টে জায়গা মার্ক করা, আর এখানে সে জায়গায় কতগুলো জায়গা মার্ক করা রয়েছে, 9টা জায়গা মার্ক করা রয়েছে। এবার কি কি জায়গা, কোন কোন জায়গার সংযুক্তি হয়েছে সেই দিকে একটু নজর রাখি। এই হচ্ছে রানওয়ে যেটা মার্ক করা রয়েছে, পুরনো যে টার্মিনাল রানওয়ে, সেই রানওয়ে। সিভিলিয়ান টার্মিনালটাও রয়েছে, তার পাশাপাশি কিন্তু আরও দুটো জায়গা যুক্ত হয়েছে, ইমপ্রুভড ট্যাক্সিওয়েজ এবং মিলিটারি অ্যাপ্রন। এই দুটো কিন্তু রদবদল হয়েছে, এই দুটো জায়গার সংযোজন হয়েছে। পাশাপাশি এই দিকে মিলিটারি অ্যাপ্রন এবং নিউ সাপোর্ট বিল্ডিং, পাশে কি রয়েছে এয়ারক্রাফট শেল্টার, তার ঠিক নিচে রয়েছে এয়ারক্রাফট শেল্টার, আরও একটি ইমপ্রুভড করা হয়েছে মিলিটারি অ্যাপ্রন, নিউ সাপোর্ট বিল্ডিং, নিউ এয়ারক্রাফট একটা শেল্টার। 3টে এয়ারক্রাফট শেল্টার কিন্তু আমরা দেখতে পাচ্ছি, 3টে এয়ারক্রাফট শেল্টার দেখতে পাচ্ছি। এবং যে মিলিটারি অ্যাপ্রন সেটাও কিন্তু এখানে দু জায়গায় দেখা যাচ্ছে। এই সাইডে আমরা
আরও একটি দেখতে পাচ্ছি। গোটা চিত্রটা একবার আপনাদেরকে পুরোটা দেখাই। 2021 এবং 2024-এর পরিবর্তন ঠিক কতটা হয়েছে আশা করি দেখে বুঝতে পারছেন। বিভিন্ন জায়গায় কিন্তু পরিবর্তন হয়েছে। এইটা গেল আসামের যে এয়ারবেস তার ছবি। এর পাশাপাশি কিন্তু আরও একটা স্যাটেলাইট ইমেজ ধরা পড়েছে, বাগডোগরার ছবিটা এবার দেখাবো আপনাদেরকে। বাগডোগরার কি স্যাটেলাইট ইমেজ এসছে সেই দিকে এবার আমরা একটুখানি নজর রাখবো। এই দেখুন, এটা হচ্ছে মার্চ 2021-এর ছবি, আর এইটা হচ্ছে মার্চ 2024-এর এখনকার ছবি। বাগডোগরা এয়ারবেস পশ্চিমবঙ্গে রয়েছে আমরা জানি, এবং সেখানে কি কি পরিবর্তন হয়েছে সেই দিকটাতে একটু নজর রাখি। পুরনো ছবিটা মানে 2021-এর ছবিটার দিকে আগে নজর রাখি। এই হচ্ছে রানওয়ে, দেখতে পাচ্ছেন সাপোর্ট এরিয়া রয়েছে এবং এখানে ওয়ার্ক ভিজিবল একটা এরিয়া রয়েছে, আর এখানে স্টোরেজ সাইট রয়েছে। এই চারটে জায়গা স্যাটেলাইটে ধরা পড়ছে মার্চ 2021-এ। পাশাপাশি আমরা নজর রাখবো মার্চ 2024-এ। এই গোটা মার্চ 2024টা যদি একবার আপনাদেরকে দেখাই তাহলে দেখবেন ওখানে ছিল 4টে জায়গা, এখানে হয়েছে 6টি জায়গা। কি কি? নিউ লার্জ অ্যাপ্রন, এই গোটা জায়গাটা তৈরি হয়েছে। সাপোর্ট এরিয়া তৈরি হয়েছে। ইমপ্রুভড ট্যাক্সি ওয়ে, সেই জায়গাটা তৈরি করা হয়েছে। এবং যে পুরনো রানওয়েটা 2021-এ ছিল মার্চে, সেই জায়গা কিন্তু এখানেও রয়েছে। পাশাপাশি স্টোরেজ সাইট যেটা, সেই স্টোরেজ সাইটটারও কিন্তু ইমপ্রুভমেন্ট করা হয়েছে। এয়ারক্রাফট শেল্টার তৈরি করা হয়েছে। এবং গোটা ছবিটা যদি আপনাদেরকে দেখাই, বাগডোগরা এয়ারবেসের যে স্যাটেলাইট ছবি ধরা পড়েছে একদম পুরোটা দেখাচ্ছি দেখুন আপনাদেরকে। মার্চ 2021 রয়েছে এই সাইডে এবং মার্চ 2024 রয়েছে এই দিকটাতে। পুরো ছবিটাতে দেখুন তফাৎ অনেকটা, কারণ এই দিকে মাত্র 4টে এরিয়া দেখা যাচ্ছে আর এই দিকে কিন্তু সে জায়গায় 6টা জায়গা দেখা যাচ্ছে। এক কথায় বলা যায় ভারত কিন্তু প্রস্তুতি শুরু করে দিয়েছে ইতিমধ্যেই, এবং ভারত নিজেদেরকে গোছাতে শুরু করেছে। যদি কখনো কোনো কিছু ঘটে তাহলে কিন্তু সঙ্গে সঙ্গে তৈরি হয়ে যাবে ভারত। এটা বলবার কিন্তু কোনো অপেক্ষা রাখছে না, কারণ অপারেশন সিন্দুরে সময় আমরা দেখেছিলাম সেনাবাহিনীরা কিভাবে নিজেদের কৃতিত্ব দেখিয়েছেন, যে কারণের জন্য এই পদক্ষেপ নেওয়া হয়েছে। আপনাদেরকে দেখালাম মার্চেরই দুটো ছবি, একটা 2021, একটা 2024। মাঝখানে বেশ কিছুটা সময়ের ফারাক, এবং এই সময়কালের মধ্যে কিন্তু বিমান ঘাঁটিগুলোর যে বাহ্যিক রূপ তার অনেক পরিবর্তন হয়েছে, এবং সেখানে অনেকগুলো সুবিধা যুক্ত করা হয়েছে যাতে যদি কোনো বিপদ ঘটে তাহলে সেনারা যাতে নিজেদেরকে প্রস্তুত করে ফেলতে পারেন। দেখতেই পেলেন এরকম নানা খবরের আপডেট রয়েছে আপনাদের জন্য। নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে।